সামনে নির্বাচন আর ঠিক তার আগেই বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ। হাওড়া চামরাইল বাস স্ট্যান্ডের পাশে বিজেপির কর্মসূচি অনুযায়ী পথসভার আয়োজন করেছিল বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। পথসভা চলাকালীন বিজেপির অভিযোগ, তৃণমূলের বেশ কিছু লোকজন মঞ্চে উঠে মাইক কেটে নিয়ে তৃণমূল তার বক্তব্য দিতে শুরু করে এবং বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। লিলুয়া থানায় ফোন করা হলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী এসে লাঠিচার্জ করে তৃণমূলীদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়। তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে লিলুয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। আজকে চামড়াইল স্টেশনে আমাদের একটা পথসভা ছিল। সেই পথসভায় আমাদের বিভিন্ন দলীয় কার্যকর্তা বক্তব্য রাখছিল এবং আমিও সেখানে গিয়ে বক্তব্য রেখে আমি আমার অন্য জায়গায় বক্তব্য রাখার জন্য আমি সবেমাত্র বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুভাষ রায়, তাপস আইন, উর্মিলা বাড়ি এদের নেতৃত্বে 100-র ওপর সব ক্রিমিনাল, এরা প্রত্যেকেই একরকম ক্রিমিনাল বলা চলে। তো এদের 100 জনের ওপর লোক নিয়ে এসে হঠাৎ স্টেজে উঠে আমাদের কার্যকর্তাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে তারা বক্তব্য শুরু করে দেয়। আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি এবং ছেলেরা যেটা বলছে যে মেশিন নিয়ে এসে তাদের দেখানো হচ্ছে, লাঠি সরে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং স্টেজ ফেজ খুলে নিতে হবে। আর ওরা এখন বক্তব্য দেয়। আমাদের পুলিশকে ফোন করেও পুলিশ আসছে না। লিলুয়া থানা আইসি বা এই ফাঁড়ির যে ইনচার্জ হাবিবুল্লাহ, এদের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নেয় না এবং এদের নেতৃত্বেই এই লিলুয়া আইসি এবং এই হাবিবুল্লাহর নেতৃত্বেই এরা সব তাণ্ডব চালাচ্ছিল এই টিএমসি। হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ দায়ের করেছে। নির্বাচন কমিশনে অলরেডি জানিয়েছি, আরওকে জানিয়েছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি। এখন আমরা লিলুয়া থানার আইসিকে এবং এই ফাঁড়িতে একটা লিখিত কমপ্লেন দিচ্ছি। এই টিএমসি যারা গুন্ডারা আজকে গিয়ে সুভাষ রায়, তাপস আইন, উর্মিলা বাড়ি এদের নেতৃত্বে যারা ছিল প্রত্যেকে যাতে এদের অ্যারেস্ট করা হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা লিখিত একটা কমপ্লেন করলাম।